না মানে বাংলাদেশ টিমটা কি আসলে, মানে এদেরকে বোঝা এত দায়, এদেরকে বোঝা খুবই মুশকিল। কি বলবো, মানে যদি পরপর কিছু লাগিয়ে রাখেন, ধরুন পরপর কিছু কাঠি লাগিয়ে রাখলেন, তারপর একটা কাঠি হয়তো আপনি সরিয়ে নিলেন, তো দেখবেন পরপর কাঠিগুলো সবই পড়ে যাবে। সেরকম বাংলাদেশের হাল তাই। তাদের একটা উইকেট পড়লে আমি আগে যাব, আমি আগে যাব, আমি আগে যাব, এরকম হাল হয়ে যাচ্ছে। একটি উইকেট পড়ার কারণ হচ্ছে এই ম্যাচের হার। একটি উইকেট পড়লো, 10 ওভার হতে হতে 59 রানে 5টি উইকেট পড়ে গেল। ব্যাটিং কি বলবো, ব্যাটিং এত খারাপ, বলারে এসে মারছে। তানজিম হাসান সাকিব সে ভালো ব্যাটসম্যান করছে, আর এদিকে যারা বড় বড় ব্যাটসম্যান তারা ঝড়াঝড় আউট। 165 রান এমন কিছু রান ছিল না। ওয়েস্ট ইন্ডিজের 3 উইকেট তাতে পড়েছিল, কেবল 165 রানই বানাতে পেরেছিল। এমন কিছু রান বানিয়ে দেয়নি, 180 করে দেয়নি, কিন্তু 165 টার্গেটটাই বাংলাদেশের জন্য বিরাট একটি টার্গেটে দাঁড়াইলো, যার কারণে 149 রানে অল আউট হয়ে গেল। ভাগ্যিস 149 রানে গেল তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এরা খেললো বলে। তৌহিদ হৃদয় খেললো তো সেই টুকটুক একাডেমি। তো যাই হোক, 165 রানের টার্গেটটা চেস করে দেওয়া উচিত ছিল, কারণ চেস করা একটু সহজ হয়, কিন্তু তা তো হবে না বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য তাই হয়। ফার্স্ট টি20 ওয়েস্ট ইন্ডিজের কাছে 16 রানে হেরে গেল। এসে প্রথমে যা শুরু করেছিল তানজিম হাসান তামিম, তো মনে হয়েছিল ও বাবা, ম্যাচ তো 15 ওভারেই শেষ। যেভাবে খেলছিল, 5 বলে 15 রান বানিয়ে দিয়েছিল। সেফ হাসান একটা ছক্কা হাঁকিয়ে দিয়েছিল, যেই একটা উইকেট পড়লো, ওপেনারও শেষ, মিডল অর্ডারও শেষ। শেষে বলাররা এসে কিছু খেলে গেল। এটাই বাংলাদেশের চলছে। ওপেনার শেষ তো মিডল অর্ডার শেষ, বলারে কিছু রান মারবে, আর এভাবে ম্যাচ হারবে। কিছু বলার নেই। ওয়েস্ট ইন্ডিজ এখন অত শক্তিশালীও টিম নয় যে ওদেরকে হারাতে পারবে না, কারণ ওয়েস্ট ইন্ডিজ এক টাইমে বিরাট শক্তিশালী টিম ছিল, তখন হয়তো মুশকিল হতো, কিন্তু এখন ওয়েস্ট ইন্ডিজ এত ভালো টিম নয়। পাওয়ার হিটার আছে ঠিকই, কিন্তু অত ভালো টিম এখন বলা যাবে না। বাংলাদেশকে বরঞ্চ ভালো টিম বলবে মানুষে, কিন্তু হারবে, ওয়েস্ট ইন্ডিজের কাছেও সিরিজ হারবে।